নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকেও আমরা WBPSC ক্লার্কশিপ এক্সামের জন্য টপ 30 MCQ সিরিজের একটা প্র্যাকটিস সেট সলভ করব। জাস্ট প্রশ্নগুলো পড়বো আর সঠিক উত্তরগুলো দেখতে দেখতে বেরিয়ে যাব, কেমন? আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট আর জব নোটিফিকেশনের জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখে নিচ্ছি আজকের প্রশ্নগুলো। ফার্স্ট কোয়েশ্চেন, সম্প্রতি কোন শহরে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল শুরু হয়েছে? ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল, সঠিক উত্তর অপশন সি, রাজস্থানের বিকানিরে হচ্ছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, প্রতি বছর কবে ইন্ডিয়ান আর্মি ডে পালিত হয়? কিছু ইম্পর্ট্যান্ট ডেটস জানতে হয়, যেমন ন্যাশনাল টোব্যাকো ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, এরকমই ইন্ডিয়ান আর্মি ডে একটা ইম্পর্ট্যান্ট ডে আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 15 জানুয়ারি। 3 নম্বর প্রশ্ন, কোন একমাত্র পুরুষ ক্রিকেট খেলোয়াড় 150টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন? 150টি T20 আন্তর্জাতিক ম্যাচ কোন ক্রিকেটার খেলেছেন? সঠিক উত্তর অপশন বি, রোহিত শর্মা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন, সমতল দর্পণে রশ্মির আপাতন কোণ কত হলে রশ্মির চ্যুতি কোণ 90 ডিগ্রি হবে? সমতল দর্পণে রশ্মির আপাতন কোণ কত হলে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 90 ডিগ্রি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 45 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে বিক্রমাদিত্য নামেও পরিচিত? চন্দ্রগুপ্ত দ্বিতীয়। সঠিক উত্তর অপশন সি, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। 6 নম্বর প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? হর্ষবর্ধন, বাণভট্টা, আর্যভট্টা না মহেন্দ্রবর্মন? সঠিক উত্তর অপশন সি, আর্যভট্টা। কাচ পদার্থের কোন অবস্থার অন্তর্গত? কাচ বা গ্লাস মানে ম্যাটারের কোন অবস্থার অন্তর্গত? কঠিন, তরল, তরলের কঠিন কিন্তু পারমাণবিক গঠন না কঠিনের তরল কিন্তু পারমাণবিক গঠন? সঠিক উত্তর হবে অপশন সি अगेन, তরলের কঠিন কিন্তু পারমাণবিক গঠন। রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল? রাইবোজোমে কি ফাংশনটা হয়? প্রোটিন সংশ্লেষ, সালোক সংশ্লেষ, ফ্যাট সংশ্লেষ না শ্বসন? সঠিক উত্তর অপশন এ, রাইবোজোমে কিন্তু প্রোটিন সিনথেসিস হয়। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? উদ্ভিদ সূর্যালোক থেকে শক্তিকে কার্বোহাইড্রেট হিসেবে সঞ্চিত খাদ্যে রূপান্তর করে। 2 নম্বর উক্তি, উদ্ভিদে ক্লোরোফিল থাকে। আর 3 নম্বর, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর নেই। অফকোর্স 3 নম্বরটা ভুল আছে, সেল ওয়াল থাকে প্লান্ট সেলে, তাই তো? তাহলে কোন বিবৃতিগুলো সঠিক? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, আচ্ছা অপশানসগুলো আমরা আগে দেখে নিই। শুধুমাত্র 1 আর 2, এদিকে আছে 1 এবং 3, আর সবগুলোই সত্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শুধুমাত্র 1 ও 2। ঠিক আছে, প্রথম দুটো স্টেটমেন্ট ঠিক আছে, 3 নম্বরটা ভুল। নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর প্রশ্ন দেখছি, ক্যানাডা ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ময়ূরাক্ষী। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল গঙ্গা রিভার সিস্টেম এর ওপর একটা ভিডিও গতকাল আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। স্যার ক্লাসটা করিয়েছেন, খুব সুন্দর করে অ্যানিমেশন দিয়ে ডিটেলে করানো হয়েছে। যদি সেই ভিডিওটা এখনও আপনারা না দেখে থাকেন বা রিভার সিস্টেম সহজে ম্যাপের মাধ্যমে রপ্ত করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নেবেন, খুব ভালো করে করা আছে। ইনফ্যাক্ট এরপর ব্রহ্মপুত্র রিভার সিস্টেম এবং সাউথ ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অন্যান্য যে রিভারগুলো আছে যেমন কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, সেগুলোর ওপরেও কিন্তু অ্যানিমেটেড ভিডিওস বা ডিটেলড ক্লাস হবে, কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখছি, সুখনা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, চণ্ডীগড়, তামিলনাড়ু না মহারাষ্ট্র? সঠিক উত্তর অপশন বি, চণ্ডীগড়। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন, যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? মানে সূর্যে কোন গ্যাস সবথেকে বেশি আছে? সঠিক উত্তর অবভিয়াসলি হয়ে যাবে অপশন ডি, হাইড্রোজেন।
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটিকে চন্দ্রগ্রহণের কারণ বলা যেতে পারে? উত্তর হয়ে যাবে অপশন বি, চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে যখন পৃথিবী প্রবেশ করে তখনই সেটাকে আমরা চন্দ্রগ্রহণ বলি। ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপিত হয়? প্রথম সিমেন্ট কারখানা, সিমেন্ট ফ্যাক্টরি ভারতে কোথায় হয়? অপশন ডি হয়ে যাবে উত্তর, মাদ্রাস। ঠিক আছে, বা প্রেজেন্ট ডে চেন্নাই। নেক্সট কোয়েশ্চেন, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কারেক্ট অপশন বি, হায়দ্রাবাদ। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট তাহলে হায়দ্রাবাদে অবস্থিত। ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায়? হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, সিকিম না উত্তরাখণ্ড? সঠিক উত্তর অপশন ডি, উত্তরাখণ্ড। গঙ্গার একটি ডান তীরের উপনদী হলো? খুব ভালো প্রশ্ন। গঙ্গার একটি ডান তীরের উপনদী, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির কথা বলা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সোন বা সোন। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয় কে? ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ইন্ডিয়ান কে ছিলেন? সঠিক উত্তর এসপি সিনহা বা সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ঠিক আছে, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, 1927 সালে কলকাতায় প্রথম অল ইন্ডিয়া স্টেটস পিপলস কনফারেন্স AISPC কে উদ্বোধন করেন? 1927-এ অল ইন্ডিয়া স্টেট পিপলস কনফারেন্স যেটা কলকাতায় হয়েছিল সেটা কে উদ্বোধন করেন? সঠিক উত্তর অপশন এ, জওয়াহরলাল নেহেরু। 20 নম্বর প্রশ্ন দেখছি, 1930 সালে কোন ঘটনাটি দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত এবং বিনয় বোসকে ফাঁসির সাজার দিকে পরিচালিত করেছিল? বিনয়, বাদল, দীনেশ কোন ঘটনার সাথে যুক্ত ছিল যার কারণে তাদের ফাঁসি হয়? সঠিক উত্তর রাইটার্স বিল্ডিং আক্রমণ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন মৌলিক অধিকারকে আম্বেদকর সংবিধানের আত্মা বা সোল অফ দ্য কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন? ডক্টর আম্বেদকর সোল অফ দ্য কনস্টিটিউশন কোন ফান্ডামেন্টাল রাইটকে বলেছিলেন? একটা অপশন দেখে নিই, নিচে আরেকটা অপশন আমাদের এদিকে আছে, সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার, আর এটাই হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি। ঠিক আছে, এটাকেই কিন্তু সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, জনসাধারণের সুবিধার বিষয়ে পশ্চিমবঙ্গের স্থানীয় সরকারের দায়িত্ব এইগুলির মধ্যে কোনটি? স্থানীয় সরকার, লোকাল গভর্নেন্স, কোনটি দায়িত্ব হবে এটা? অপশনগুলো দেখে যেটা মনে হচ্ছে অবভিয়াসলি বিশ্বব্যাপী স্যাটেলাইট সিস্টেম নিয়ে ভাববে না, বা আন্তর্জাতিক আলোচনাও হবে না, প্রতিরক্ষাও মেজর কনসার্ন হবে না। স্থানীয় সরকার যেহেতু বলা হয়েছে, তাহলে অবশ্যই রাস্তা ও সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, এটাই হবে সঠিক উত্তর অপশন সি। ঠিক আছে, দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন, আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ? লাইট ওয়েভ। কি টাইপের ওয়েভ? তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এ এবং বি উভয়ই নাকি কোনোটাই নয়? সঠিক উত্তর হবে অপশন এ, ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 24 নম্বর প্রশ্ন দেখছি, চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়েন, নিচের কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা হয়? এটা ল অফ ইনার্শিয়া, তাই তো? সেটা কোন ল? নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল না ভরবেগ সংরক্ষণ নীতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিউটনস ফার্স্ট ল, তাই তো? নেক্সট কোয়েশ্চেনে আসছি, 25 নম্বর প্রশ্ন, অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বেশ কয়েকবার প্রশ্নটা করা হয়েছে। সঠিক উত্তর অপশন বি, দুর্গাবাই দেশমুখ। নেক্সট কোয়েশ্চেন, গান্ধী আরউইন চুক্তি ভারতের নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত? গান্ধী আরউইন প্যাক্ট। কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, আইন অমান্য বা সিভিল ডিসওবিডিয়েন্স। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 পুরুষ 25 মিটার স্ট্যান্ডার্ড পিস্তল প্রতিযোগিতায় কে স্বর্ণপদক জিতেছে? কোয়েশ্চেনটা আরেকবার দেখে নিই, পুরুষ 25 মিটার স্ট্যান্ডার্ড পিস্তল প্রতিযোগিতায় কে স্বর্ণপদক জিতেছে? সঠিক উত্তর অপশন ডি, যোগেশ সিং।
কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস না লর্ড ওয়েলেসলি? সঠিক উত্তর অপশন এ, রবার্ট ক্লাইভ। নিম্নলিখিত হরপ্পান কোন স্থানটি আফগানিস্তানে অবস্থিত? কারেক্ট অপশন হয়ে যাবে শর্টুগাই, অপশন এ। আর আজকের শেষ প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? থার্ড ব্যাটল অফ পানিপথ। কারেক্ট অপশন এ, 1761 বা 1761। ঠিক আছে, আজকের 30টা প্রশ্ন তাহলে এখানেই শেষ হচ্ছে। প্রত্যেক দিনের মতন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনার মতোই যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, স্পেশালি WBPSCর এক্সামগুলো, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে কালকে আবার একই রকম একটা প্র্যাকটিস সেট নিয়ে। ভালো থাকবেন।